আর তারপর পেঁয়াজটা তুলে নিয়ে আদা আর রসুনটাকে একটু ভেজে নেব। এরপর এতে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, সাজিরে আর এলাচ আর দারচিনি। আর এরপর এই টমেটো পিউরিটা দিয়ে দেব এর মধ্যে। আর তারে ওই যে রসুন, পেঁয়াজ আর আদা ভেজে রেখে দিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটায় দিয়ে দেবো পনিরগুলো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আমি পনিরের পিসগুলো একটু বড়ই রেখেছি। আর এবার দিয়ে দিলাম একটু গরম মশলা, আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। তো তৈরি হয়ে গেল আমাদের পনির মশালা, একদম ধাবা স্টাইলের। এটা পরোটার সাথে বা পোলাওয়ের সাথে দারুণ লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি পনির মশালা।